assalamu alaikum rahmatullahi wa barakatuh। श्रद्धेय श्रोताबिंदु, बुजुर्गान दीन, इस्लाम, दरदी, मोहब्बत करने वाला सकल के आमी आमार अंतर अंतस्थल थेके सालाम जानाई। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। जे जेखान थेके देखछेन, आगे जे जारा देखबेन, सकले आमार सालाम ग्रहण करबेन। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। आजकेर এই সাবজেক্ট প্রথম পার্টে সন্তান ভালো কাকে বলে, আপনি যদি ভালো শিক্ষিত করেন তাহলে ভালো মানুষ হবে এমনটা নয়। সেই সাথে সাথে আপনি জেনারেল শিক্ষা দিচ্ছেন, দেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো জিনিস। কিন্তু সেই সাথে সাথে যদি আপনি দিন ইসলামের শিক্ষা যদি না দেন, তাহলে সে কখনো কোনো দিনের জন্য বড় হয়ে সে যখন পয়সা কামাতে শিখবে তখন সে আপনাকেও কদর করবে না এবং আপনার প্রতিবেশী যারা থাকবে তাকেও কদর করবে না। এই জন্য বলছি, ইসলামকে শিক্ষা করা কতটা ফরজ, কতটা ফরজে আইন, এটা আপনাদের শিখতে হবে। এটা শিক্ষা করা অবশ্যই দরকার। হারাম হালাল এসবগুলো আপনাদের জানা দরকার। যদি হালাল হারামকে যদি আপনারা চিনতে না পারেন, তাহলে আপনারা কখনো কোনো দিনের জন্যে যে আমলটা করবেন সেই আমলটা যে আপনার সঠিক হবে এটা আপনি বলতে পারবেন না। আর সে আমল করেও আপনি সে স্বাদ পাবেন না। কেন? পেটে হারাম নিয়ে আপনি কখনো কোনো দিনের জন্যে সঠিক আমল আপনি করতেও পারবেন না, তাতে কোনো আপনি মজাও পাবেন না। তাহলে এতে প্রবলেমটা কি সেটা আমি আপনাদেরকে বলছি। আপনারা শিক্ষা ফরজে আইন, হালাল হারাম এসবগুলো আপনাদেরকে চিনতে হবে। কোরআন আপনাদেরকে শিখতে হবে। যারা কোরআন পড়তে পারেন না, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই কোরআন পড়া শিখুন। আমার এই চ্যানেলের মাধ্যমে কোরআন শেখানো হয়। আমার মতন আরও অনেক চ্যানেল আছে। যদি আমার পড়ানোটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা কোরআনকে শিখুন। আর যদি আমার পড়ানো যদি ভালো না লাগে, আমার মতন চ্যানেল এরকম অনেক আছে, আপনার যে কোনো একটা সাবস্ক্রাইব করে নিয়ে আপনার সেখানে সুন্দর করে কোরআনকে শিক্ষা করুন। এমন নয় যে আপনি কোরআনকে শিক্ষা করবেন না, কোরআন শিক্ষা না করে আপনি এই দুনিয়া থেকে চলে গেলেন। আমরা নবীর উম্মত হয়ে যদি আমরা কোরআন শিখে যদি কবরে না যেতে পারি, তাহলে এর থেকে বড় খারাপ কিছু আমাদের জীবনের আছে বলে মনে হয় না। কোরআন শিখুন। যা কোরআন আল্লাহ পাক পাহাড়ে পর্বতে যদি নাজিল করতো, পাহাড় বলছে আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, সেই কোরআনকে আমার রসুলের পাকে সিনায় আল্লাহ পাক জমিয়ে দিয়েছেন। সেই সিনাতে আমার আল্লাহ পাক আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুলের সিনাতে জমা করে দিয়েছে। সেখান থেকে নিয়ে আমরা সকলে আজ দেখতে পাই অনেক ছোট ছোট বাচ্চারা 7 বছর 8 বছর বয়স হতে হতে সেই কোরআনকে হেফজ করে মুখস্থ করে নিচ্ছে। কীভাবে? আল্লাহর নিয়ামত ছাড়া এ কখনো কোনো দিনের জন্যে হতে পারে না। তাহলে আপনাদের হেফজ হতে হবে না, আলেম হতে হবে না, কিন্তু আপনাদের কোরআন তো শিখতে হবে, কোরআন পড়া তো জানতে হবে। আপনি মুসলমান হয়ে যদি কোরআন যদি না পড়তে পারেন, তাহলে আপনি কেমন মুসলমান? আপনি আপনার নিজেকে আপনাকেই প্রশ্ন করুন যে আপনি কেমন। সারা জীবন জোয়ান বয়সী যখন ছিল তখন দাপিয়ে দুপিয়ে বেরিয়েছেন, হই হল্লা করে বেরিয়েছেন,
এখনো পর্যন্ত যদি আপনি না শুধরান তাহলে আর কখন কোন সময় গিয়ে আপনি শুধরাবেন? মা বাপের জন্যে ভালো সন্তান হচ্ছে তার জন্যে রিজিক। একটা মায়ের জন্য যদি ভালো যে সন্তান হয় তাহলে তার জন্য সে রিজিক। বাপ মায়ের জন্য একটা ভালো সন্তান বাপ মায়ের জন্য রিজিক। শরীর সুস্থ থাকা, ভালো থাকা, এটাও একটা রিজিক। পয়সা উপার্জন করা, এটাও একটা রিজিক। তার মধ্যে সমস্ত কিছুর মধ্যে শরীরকে সুস্থ রাখে, সুস্থ থাকা, এটাও একটা রিজিক। এই সমস্ত কিছু, সব কিছু থেকে, সব কিছুর মধ্যে সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে আপনার শরীর সুস্থ থাকা। এর থেকে বড় নিয়ামত, এর থেকে বড় রিজিক পৃথিবীর জমিনে আর কিছুই নেই। আপনি দেখুন দুনিয়ার জমিনে যে সুস্থ আছে, ভালো আছে, খেতে পারে, পড়তে পারে, সুন্দর ঘুম হয়, শরীরে কোনো অসুস্থ বোধ নেই, শরীরে কোনো পেরেশানি নেই, সুগার নেই, থাইরয়েড নেই, কোনো রকম ফ্যাট নেই, শরীর স্ট্রং। এখন আপনি চিন্তা করুন এর থেকে বড় রিজিক আর কি হতে পারে? এর থেকে বড় রিজিক একটা মানুষের কাছে কি হতে পারে? এই জন্য বলছে শরীর সুস্থ থাকাকে সবচেয়ে উত্তম রিজিক। উত্তম রিজিকের ভিতরে আপনারা শুকরিয়া কতক্ষণ আদায় করেছেন আমি জানি না। আল্লাহ পাক বলছে আমি যে তোমাদের রিজিক দিয়েছি, আমি রহমানুর রহিম। তোমরা তোমাদের নিজেদের দিকে তাকিয়ে দেখো তোমরা কত বড় রিজিক। তোমার কাছে খাওয়া দাওয়ার পয়সা নাই, তুমি না থাকলে তুমি উল্টো পাল্টা কথা বলো, আমাকে ভর্ৎসনা করো। আল্লাহ পাক কি দেখে না আমার গরিবি, আমার কমজোরি? আল্লাহ পাক বলছে এ মে আমার বান্দা, আমি তোকে পয়সা দেয়নি ঠিকই, পয়সা নেই, কিন্তু আমি যা তোকে যা দিয়েছি সেটা কি একবার তোরা দেখেছিস? সেটা কি দিয়েছি? সেটা হচ্ছে আমি তোদের শরীরকে সুস্থ রেখে দিয়েছি। সবচেয়ে বড়, সবচেয়ে নিয়ামত বলার রিজিক হচ্ছে শরীর সুস্থ থাকা। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি গুণ আপনার শুকরিয়া আদায় করবেন। আপনার শরীর যতক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, আপনারা ভালো থাকবেন। এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চাইব, আল্লাহ এত বড় নিয়ামত, এত বড় রিজিক আমাদেরকে দান করেছ, এর থেকে বড় নিয়ামত রিজিক আর হতে পারে না। সুস্থ রিজিক হচ্ছে শরীর সুস্থ থাকে। এমন কোনো জিনিস নেই যে আপনি খেতে পারবেন না। একটা মানুষ যিনি সুস্থ দেখেন সব কিছু খেতে পারে, আর যিনি অসুস্থ আছে, সুগার আছে, থাইরয়েড আছে, ডায়াবেটিস আছে, তাঁদেরকে খেয়াল করবেন, খাবার মুখে যেন তার যায় না। লাখ কোটি টাকার মালিক বিছানায় শুতে পারে না, নরম গদিতে শুতে পারে না, আরাম আয়েশ করতে পারে না, ঠিক মতন খেতে পারে না, ঠিক মতন পড়তে পারে না, ঠিক মতন পানাহার করতে পারে না, অথচ কোটি কোটি টাকার মালিক। আপনারা বলুন বুকে হাত দিয়ে, এ কি সুস্থ? এ কি রিজিকওয়ালা? এর রিজিকের কোনো মূল্য আছে? আমি তো মনে করি এ রিজিকের কোনো মূল্য নাই। আপনি রোজগার করেছেন, সারা জীবন কষ্ট করেছেন, মেহনত করেছেন, আপনার সন্তানেরা সেগুলোকে আরও আগে বাড়িয়েছে, আর না তো অনেকে কেউ সেটাকে ধ্বংস করে দিয়েছে, অনেকে সেগুলোকে নিয়ে আয়েশ আরাম করছে, এরকমও আছে। তাহলে উত্তম রিজিক হচ্ছে আপনার শরীরকে সুস্থ থাকা। লাখো কোটি টাকা থাকা সুস্থতা নয়। আপনি মেহনত করুন, আল্লাহ পাক আপনার ইচ্ছা আপনার পূরণ করবে ইনশাল্লাহ। আল্লাহর পাকের কাছে চাইবেন, আপনি হালাল কামাই করবেন, আল্লাহ পাকের কাছে চাইবেন। এটা হচ্ছে উত্তম, সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে আমাদের শরীর।
আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে দেখুন, হাত দেখুন, কান দেখুন, নাক দেখুন, চোখ দেখুন, পা দেখুন, পেট দেখুন, পিঠ দেখুন, পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে দেখুন, সামনে পিছন বাঁ ডাই বাই সব কিছু দেখুন। আল্লাহ পাক কি সুন্দরভাবে সাজিয়ে আপনাকে দুনিয়াতে দিয়েছে। আপনার সেই সাথে সাথে আপনার শরীর সুস্থ আছে, আপনি ফিট আছেন। এর থেকে বড় নিয়ামত, এর থেকে বড় রিজিক আর কি হতে পারে? তবু আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারি না। কিভাবে? আর এক উত্তম রিজিক আপনার যে সন্তান, এরপরে বলছে আপনার সন্তান। শরীরের রিজিকের সবচেয়ে বড় রিজিকের পরে এসে আপনার সন্তান। আপনার সন্তান হচ্ছে রিজিক, বড় রিজিক। কেমন? আল্লাহ পাক দুনিয়াতে আপনার সন্তানকেও রিজিক বানিয়েছে। কিভাবে, কেমন ভাবে? আপনার সন্তানকে সুন্দর লেখাপড়া শিখিয়েছেন, হাদিস কোরআনের জ্ঞান দিয়েছেন। আপনি যখন ইন্তেকাল করবেন, আপনাকে যখন দাফন করা হবে, হার শুক্রবার, হার জুমার দিনে কিংবা হার ফরজের সময় নামাজ বাদ কিংবা চলতে ফিরতে আপনার জন্যে মাগফিরাতের দোয়া চাইবে। আর যদি আপনি শরীয়তের জ্ঞান যদি না দিয়ে দুনিয়াবি শিক্ষায়, জেনারেল শিক্ষায় শিক্ষিত করেছেন, চাকরিজীবী হয়েছে, বড় পয়সাওয়ালা হয়েছে, আপনি মারা গেলে আপনার কথা কদিনের পরেই ভুলে যাবে। তাহলে আপনি বলুন, এত পয়সা খরচা করে আল্লাহ পাক বলছেন তোমার সন্তান তোমার উত্তম রিজিক। সেই উত্তম রিজিক তোমার তখন কোনো কাজে আসবে না। এই রিজিক আপনি মরে গেলেও কাজে আসবে যদি আপনি তাকে ইসলামের জ্ঞান, ইসলামের শিক্ষা যদি তাকে দিয়ে থাকেন। আপনি মারা যাবেন, এই রিজিক আপনার কাছে পৌঁছে যাবে। এ হচ্ছে উত্তম রিজিক। রিজিকের বিষয় শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এত বড় নিয়ামত মা বাপের সন্তান, উত্তম রিজিক। আপনি যখন মারা যাবেন, আপনার জন্য যখন দোয়া করবে, আপনার কবরেতে আল্লাহ পাক সেই সবগুলো বন্টন করবে, সে সবগুলো আপনার কবরে পৌঁছে দেবে। আপনার কবরের আযাবকে আল্লাহ পাক হালকা করে দেবে, আপনার কবরে আযাবকে আল্লাহ পাক নাজাত করে দেবে। কেন? এই নেক সন্তানের ওসিলায়। এমন নয় যে আপনি সন্তান এমন করে পয়সাওয়ালা আপনি সিনা চওড়া করে চলবেন, মরে গেলে জেনে রেখে দেবেন আপনার সিনা তখন চওড়ার জায়গায় এমন করে আল্লাহ পাক দুই সাইড থেকে মাটিতে পিষে এমন করে দেবে আপনি বুঝতে পারবেন না যে কি সন্তান আপনি দুনিয়াতে রেখে গেছেন। এক পয়সা দানও করবে না, একবারও আপনার জন্য চিন্তাও করবে না। আপনি যাবেন শেষ। আপনি দুনিয়াতে কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন আপনার সন্তানকে লেখাপড়া শেখানোর জন্যে। না জানি হারাম হালাল কিছুই দেখেননি, খালি পয়সা উপার্জন করেছেন, এনে তাদের শিক্ষার্থীরা তাদের যেন ভালো শিক্ষিত, তাদের মানুষ হয়, এই চেষ্টা আপনি করেছেন। এখন বড় হয়ে তারা চাকরিজীবী হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য করতে শিখে গেছে, অথচ আপনি দুনিয়াতে চলে গেছেন, আপনার কথা কোনোদিন সে স্মরণই করে না। আর যদি আপনার কোরআনের শিক্ষা, যদি আমার রসুলের সুন্নতের শিক্ষা যদি আপনি তাকে দিতেন, সেই সাথে জেনারেল শিক্ষাও দিতেন, প্রত্যেক শুক্রবার এবং চলতে ফিরতে আপনার কবরটাকে দেখলেও অন্তত একবার করে সালাম দিত, আপনার প্রতি একবার করে সালামের নজরানা পেশ করতো, আপনি কবরে শুয়ে শুয়ে আপনি তার রিজিক পেতে থাকতেন। তাহলে চিন্তা করো না, ভালো সন্তান কাকে বলে। আমি সিরেফ হেডিংগুলো আমি বলছি, এর অনেক ব্যাখ্যা আছে, বলার অনেক কিছু থাকে, সময়ের পরিপ্রেক্ষিতে হয়ে ওঠে না। এর পরবর্তী গেলে আবারও শোনাবো ইনশাল্লাহ। আজকে এখানেই শেষ করছি, পরের থেকে আবার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।